ওয়েলকাম ব্যাক টু বঙ্গ ইউটিউব চ্যানেল। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের পরে আমরা দেখে নেব 10গড়ার বিশ্বাস বাড়ি, যেটি খুব ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। তো চলুন দেখে নিই আর শুরু করা যাক আজকের পর্ব। গ্রামের এই একটা সুন্দর জিনিস, বটবৃক্ষ তলা, মানে একমাত্র গ্রামগঞ্জেই দেখা যায় এরকম প্রাচীন মোটা মোটা বৃক্ষ, বটবৃক্ষ হোক, অশ্বত্থ বৃক্ষ হোক, আর পাশে পুকুর। এর মজাটাই অন্যরকম। আর সাথে রয়েছে আমার ঠিক উল্টো দিকেই বিশ্বাসদের রাজবাড়ি, একটা সুন্দর দারুণ লোকেশান। গাড়ি আমরা এখানে পার্ক করে দিচ্ছি। এখানেও ভেতরে নো এন্ট্রি। এই বাড়িগুলোতে কেবলমাত্র দুর্গাপুজোর সময় প্রবেশ অবাধ থাকে, কিন্তু তার মধ্যে কিছু রেস্ট্রিকশান থাকে। বাড়ির লোকের বেঁধে দেওয়া কিছু নিয়মকানুন, সেটা খুঁটিনাটি বিচার করে তবেই তুমি ঘুরতে পারবে বা দেখতে পারবে। তো চলো ঘুরে দেখে নিই এই বিশেষর জমিদার বাড়ি। এই ধরনের বিভিন্ন জমিদার বাড়ি ও রাজবাড়িগুলিতে ঢোকার এবং দেখার বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। এটিও ব্যতিক্রম নয়। বছরে কেবলমাত্র দুর্গাপুজোর সময় এই বাড়িতে রয়েছে প্রবেশ। রয়েছে ভিডিও ফটোগ্রাফির উপরও বিভিন্ন বিধিনিষেধ, যা আগে আমরা জেনে নেব। আমরা এখন আছি বিশ্বাসদের বাড়িতে, যেটা হলো 10গড়া। আর পেছনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুখ্য দুয়ার, এখান থেকে প্রবেশ করার জায়গা। আর ঠিক একইভাবে এটাও তালাবন্ধ। আর পাশে রয়েছে একটা মন্দির, খুব সুন্দর মন্দির। মন্দিরের দুপাশে দুজন রক্ষী, প্রতীকী ছবি হিসাবে বা মূর্তি হিসাবে। আর আমার ঠিক পেছনটাতে রয়েছে রাসমঞ্চ, আর তার পাশে আরেকটা রাসমঞ্চের মতন দুটো রয়েছে। দুটোর মধ্যে কোনটা রাসমঞ্চ কোনটা কিং মঞ্চ আমার ঠিক আইডিয়া নেই, তবে আমার দেখে যেটা মনে হলো এটা রাসমঞ্চ, ওটা হয়তো দোল মঞ্চ হবে। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন। আরও এখানে অনেক কিছু দেখার আছে। বাড়িটির সামনেই রয়েছে খুব বিশাল একটা পুকুর, যেটা দেখলাম আপনাদেরকে। আর এটা হয়তো সে সময় নায়ক টাইপরা বা হিসাব রক্ষকরা বসতো। আর এর পাশেই আরেকটা সুন্দর একটা বাড়ি। এটা কিন্তু মূল বাড়ি থেকে আলাদা। কেন আলাদা জানি না, তবে এটা আলাদা। খুব সুন্দর এই 10গড়াটা। দুর্গাপুজোর সময় এই জায়গায় এলে একটা আলাদাই অনুভূতি পেতে পারেন। আর ওই মন্দিরের উপর দেখুন সিম্বল রয়েছে একটা, দুপাশে দুটো ঘোড়া, চাঁদ, তার উপরে আবার ঘোড়া। কিসের সিম্বল এটাও ঠিক আমার জানা নেই। আগেই যেহেতু তোমাদেরকে বলেছি এলাকাটার নেম 10গড়া। এবার আসি 10গড়া নামটি কোত্থেকে এলো। লোকালে অনেকে বলে থাকেন যে তৎকালীন দস্যুদের হাত থেকে বাঁচাবার জন্য 10গড়া মুদ্রা এই পুকুরের মধ্যে রাখা হয়েছিল। সেখান থেকেই নাম 10গড়া। আবার অনেকে বলেন 10টি গ্রাম নিয়েই গঠিত এই অঞ্চল, তাই একত্রিতভাবে একে বলা হয় 10গড়া। এখানে মূলত দেখার জিনিস যেগুলো হচ্ছে, সামনে বিশাল আকৃতির পুকুর, এছাড়াও দোলমঞ্চ, রাসমঞ্চ, জমিদার বাড়ি, গোপালজির মন্দির, নবাবখানা, কাচারি বাড়ি ইত্যাদি। এটি হলো 8 বিশিষ্ট শিবের মন্দির, যা বন্ধ ছিল। আর এর পাশেই রয়েছে, যেটি আপনারা এখন দেখছেন, এটি হচ্ছে কাচারি বাড়ি। কাচারি বাড়ির রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে সামনে যে সুবিশাল পুকুরটি আপনারা দেখছেন, এই পুকুরটির নাম হচ্ছে গোপীসাগর। গোপীসাগর নামে এখানকার লোকেরা জেনে থাকেন। এই পুকুরেই মা দুর্গার বিসর্জন হয়। পুকুরের গা ঘেঁষেই রয়েছে রাসমঞ্চ ও দোলমঞ্চ। সামনেই প্রকাণ্ড জমিদার বাড়ির মূল দুয়ার। আর এখান থেকেই উঁকি মারছে সামনেই রাসমঞ্চ। অ্যাকচুয়ালি এখানে কনফিউশন ছিলাম কোনটি রাসমঞ্চ কোনটি দোলমঞ্চ। পরে জানলাম এটিই দোলমঞ্চ, যেটি এখনও খুব ভালো অবস্থায় যত্নের সাথে রয়েছে। আর এর পাশ থেকেই উঁকি মারছে দূরে ওই 8 শিবের মন্দির, আর পাশেই রয়েছে রাসমঞ্চ, যেটি এখনও খুব সুন্দরভাবে নকশা করা এবং রং করা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে। বাড়ির পিছন দিকে যেতেই আমাদের চোখে পড়ল একটি মন্দির। যেহেতু মন্দিরটি বন্ধ ছিল, মন্দিরটি আমরা দেখতে পারিনি। তবে বাংলার তৎকালীন শিল্প, অর্থাৎ তখনকার যে টেরাকোটা শিল্প ছিল, সেই শিল্পেই এখানকার ছোঁয়া দেখতে পাওয়া যায়। মন্দিরটি কিছুটা দক্ষিণেশ্বরের মতন দেখতে হলেও কিছুটা আলাদা, এবং মন্দিরের গা জুড়ে রয়েছে
সুন্দর সুন্দর নকশা করা সমস্ত চিত্র, যেগুলি টেরাকোটা শিল্পের এক অন্যতম বৈশিষ্ট্য। টেরাকোটা শিল্পের বৈশিষ্ট্য মূলত তৎকালীন যুগের সমস্ত রামায়ণ, পুরাণ, মহাকাব্য ইত্যাদি চিত্র শিল্পগুলি এই মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হতো। সেগুলি এখানে পরিষ্কার। তার সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের সামনেই অবস্থান রয়েছে এই গোপালজির মন্দিরটি, যা এক কথায় অতুলনীয়। তবে এখানে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া এখানে ফটোগ্রাফি করা যায় না। হাতের কাজ দেখে রীতিমতন অবাক। পোড়ামাটির টেরাকোটাতে এত সুন্দর যে কাজ হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বিভিন্ন পৌরাণিক ঘটনা, চিত্রনাট্য ইত্যাদি সমস্ত কিছু এই ধরনের পোড়ামাটি টেরাকোটা শিল্পে বর্ণনা করা হয়। অসাধারণ। আগে যদিও এখানে ভিডিও করার পর কোনো বিধিনিষেধ ছিল না, তবে বর্তমানে এখানে ভিডিও করা একেবারে নিষিদ্ধ। এখানকার পারমিশন ছাড়া এখানে ভিডিও করা একেবারে নিষিদ্ধ। তাই ভিডিও করার আগে এখানে লোকাল লোকের সাথে একবার কথা বলে নেবেন, তার অনুমতি নিয়ে এবং প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র আছে তা নিয়ে তারপরে এখানে ভিডিও করবেন। এবার আসি কী করে আপনারা পৌঁছাবেন এই 10 ঘোড়া। যদি আপনারা এই 10 ঘোড়া দেখতে চান, দুটি উপায়ে আসতে পারেন। হাওড়া থেকে সরাসরি চলে আসুন তারকেশ্বর। তারকেশ্বর থেকে মেমারি যে বাসগুলি ছাড়ছে, বাসে উঠে বলবেন 10 ঘোড়া নামবো। ওখান থেকে নেবে টোটোতে কিংবা হেঁটে 10 মিনিট পায়ে হাঁটা। এছাড়াও ধনিয়াখালা থেকে আপনারা আসতে পারেন 10 ঘোড়ায়। ধনিয়াখালী স্টেশন থেকে নেবে আপনাকে আসতে হবে 10 ঘোড়ায়। বাস কিংবা অটো করে আসতে পারেন এখানে। তারপর ওখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট। আপনারা যারা বাইকার বা অন রোড আসবেন, তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে চলে আসবেন 10 ঘোড়া। এলেই পেয়ে যাবেন এই সুবিশাল 10 ঘোড়ার জমিদার বাড়িটি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে।